আজকে আমাদের দোয়ারবাজার উপজেলায় ঐতিহ্যবাহী 7 নং লক্ষ্মীপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের চকবাজার তথা এউরাখাই চকবাজার এরিয়ায় ইয়ং বয়সের অর্থাৎ যুবক বয়সের বা যুবকদের উদ্যোগে হিজুল কোরআন প্রতিযোগিতায় আজকের এই বিশাল আয়োজন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরোয়া পরিবেশে যেটা প্রতিযোগিতা নিয়ে প্রাথমিক যে যাচাই এবং বাছাই সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং জোহরের নামাজের পরপরই কিন্তু আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হবে। আমরা আপনাদেরকে অনুষ্ঠান প্রান্তে নিয়ে যাচ্ছি, আমাদের পাশে থাকুন। আর আমরা আজকে এই স্পেশাল আজকের এই অনুষ্ঠানটা বা বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা যারা বিশেষ পরিশ্রম করেছে তাদের কয়েকজনের কিছু কথা শুনবো, আর আপনারা সবাই আমাদের পাশে থাকেন। আমি মোটামুটি সকল আঞ্জাম কিন্তু রেডি, এখানে কিন্তু সকল আঞ্জাম আমাদের প্রস্তুত হয়ে গেছে। বিশেষ করে যারা আজকের এই পরিশ্রম করেছে তাদের ভিতরে কিন্তু অন্যতম কয়েকজন, মানে সবাই কিন্তু পরিশ্রম করেছে সমান তালে। রফিক, তুমি এখানে আসো, তার হাতে কিন্তু অবশ্যই ওয়ারলেস আছে, অর্থাৎ টোটাল গ্রুপ কে কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ শান্তি শৃঙ্খল যেটা থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা করেছে একটা গ্রামের এই পরিবেশে এই শান্তি শৃঙ্খল একটা পরিবেশ যেন বজায় থাকে। তো রফিক, কততম এই আয়োজনটা? এটা আমাদের পঞ্চমতম আয়োজনে এবারের আয়োজনটা স্পেশালি কি আছে? ব্যতিক্রমী আছে স্পেশালি আমাদের এবার বিশেষ করে শিল্পী গোষ্ঠী যারা এরা একটু স্পেশাল। আচ্ছা, এবারে শিল্পী গোষ্ঠী যারা তাদের কিন্তু স্পেশাল। আর শিল্পী গোষ্ঠীদের যে অনুষ্ঠান সেটা কিন্তু আসার পরপরই শুরু হবে। তো বিশেষ করে যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি সাংস্কৃতিক সন্ধ্যাটা দেখতে চান, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা যেটা আসলে বিরল, যেটা এই আয়োজনটা কিন্তু অনেকে করতে পারে না, তো অবশ্যই আপনারা কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু চকবাজারে চলে আসবেন। তো আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা সর্বোচ্চ আসলে যারা মেধা এবং শ্রম দিয়ে থাকে তাদের ভিতরে কিন্তু অন্যতম আমাদের আনোয়ার হোসেন। তো দল পথ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে অবশ্য ভালো কাজের জন্য সর্বোচ্চ সাপোর্ট বা সহযোগিতা যেটা করা দরকার, এটা সকল মন মানসিকতার লোক কিন্তু সাপোর্ট করাটা উচিত। আমি আনোয়ারের কাছে স্পেশালি যেটা জানতে চাই সেটা হলো যে আজকের এই বিশাল এই প্রোগ্রামে মানে স্পেশাল কিছু আছে কিনা এটা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আমাদের এই পঞ্চম হিফজুল কোরআন প্রতিযোগিতার এখানে প্রথম অধিবেশন শেষ পর্যায়ে চলে আসতেছে, আমাদের প্রায় বাছাই পর্ব চলতেছে। আশা করি এরপরে আমাদের দ্বিতীয় অধিবেশন চলে যাব আমরা চূড়ান্ত লিস্টে। আমাদের এই বছরের স্পেশালি আসলে ভাই হচ্ছে বিষয়টা, আমাদের এক নাম্বার হচ্ছে শিল্পীর বিষয়টা, যেটা হচ্ছে আমরা এবছর হচ্ছে আমাদের যে 4 জন মূল শিল্পী আছে, 4 জন শিল্পী আমাদের এখন বাংলাদেশের মধ্যে খুবই অন্যতম এবং খুবই ভাইরাল শিল্পী আছে বর্তমানে। এরপর হচ্ছে আমাদের এবারের যে প্রাইজ ব্যান্ডটা, এই প্রাইজ ব্যান্ডটা হচ্ছে আমাদের গত বছর থেকে এবার অনেকটা বাড়ানো হয়েছে। অতীতের ন্যায় এবারও কিন্তু এলাকার সর্বোচ্চ যে সহযোগিতা বা সাপোর্ট বা ইয়ং বয়স বৃদ্ধ বয়স যে কোনো সর্বস্তর মানুষের সহযোগিতাটা কেমন পেয়েছো? এটা আলহামদুলিল্লাহ ভাই, আসলে এটা বইলা মানে শেষ করতে পারতাম না। এখানে আমাদের যে প্রোগ্রামটা, এটা প্রায় 2 লক্ষ টাকা প্রোগ্রাম। আমাদের এই 2 লক্ষ টাকা আমাদের সদস্য ছাড়া আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা ভাই আমাদের অত্র এলাকার আমাদেরই সাথে বন্ধু বান্ধব, আমাদেরই অনেক আত্মীয় স্বজন দেশে বাইরে এবং আমাদেরই অত্র এলাকায় অবস্থিত অবস্থাতে আমাদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে সাপোর্ট করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এবছরও আমাদের প্রোগ্রাম সবার স্বতঃস্ফূর্তি এই আর্থিক সহযোগিতার কারণে আমাদের সুন্দরভাবে শেষ হইব, এটা আশা করতেছি। ধন্যবাদ। আসলে আমি স্পেশালি অনেক কথাই কিন্তু এখানে জানার ছিল, কিন্তু তার একটি কথাই কিন্তু আনোয়ার হোসেনের একটি কথাই কিন্তু সে সবকিছু কথার উত্তর বা আনসার আমরা কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ এলাকার সর্বস্তরের মানুষ যেহেতু এটা নিয়ে কখনো কোনো বিরোধ নয়, কখনো কোনো প্রতিহিংসা নেই, অর্থাৎ সবাই কিন্তু সর্বোচ্চ তার উদারটুকু এখানে করে দিয়েছে। তো এই জন্য আমি আসলে সব সময় যে অনুরোধটুকু করবো যারা আসলে অর্গানাইজার এখানে যারা ছোট ভাইয়েরা তাদের কাছে অনুরোধ করবো যে এটাকে কিন্তু সবসময় আমরা রাজনীতি উঠতে যেন এটাকে সর্বোচ্চ স্থানটা দিই। তো আমি জহির ইসলাম জীবনের কাছে আজকে তার কাছে যেটা জানতে চাই, সে কিন্তু আসলে অত্যন্ত অ্যাক্টিভ একটা মানুষ, বিশেষ করে খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে। তো জহিরুলের কাছে আজকে যে জিনিসটা জানতে চাচ্ছে সেটা হলো এবার কতটা মাদ্রাসা আজকে অংশগ্রহণ করেছে এই পর্যন্ত লিস্টে? আসসালামু আলাইকুম। আমাদের পঞ্চম হিফজুল কোরআন প্রতিযোগিতা ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আজকে আমাদের প্রথম অধিবেশন চলছে। এই প্রথম অধিবেশনে আমাদের এই পর্যন্ত মাদ্রাসার উপস্থিতি দেখতে পেয়েছি আমরা 18টি মাদ্রাসা। 18টি মাদ্রাসা থেকে আমাদের ছাত্র সংখ্যা হয়েছে 48 জন। মাশাআল্লাহ, 48 জন ছাত্র, এবং এটাকে কিন্তু 2টা ধাপে কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। 2টা ধাপে কিন্তু আমি স্ক্রিনে কিন্তু পোস্টারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে 2টা ধাপে কিন্তু আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতাটা হয়। আর এই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পার্থক্যটা, পুরস্কারটাও কিন্তু আলাদা আলাদা। প্রথম ধাপের পুরস্কার আলাদা, দ্বিতীয় ধাপের পুরস্কার আলাদা। এই টাকা এবং এই সুন্দর একটা ডেকোরেশন, এত সুন্দর সুসজ্জিত এই এলাকায় কিন্তু এই ধরনের ডেকোরেশন আমার মনে হয় না লক্ষ্মীপুর ইউনিয়ন তথা কোথাও এই ধরনের ডেকোরেশন হয়েছে কিনা। তো এই ডেকোরেশনটা যিনি করেছে ওনার মতামতটা আমরা জানবো। তবে এর সর্বশেষ জহিরুলের কাছে যে জিনিসটা জানতে চাই, এই পর্যন্ত আর কোনো গ্যাপ তোমাদের আছে কিনা? অনুষ্ঠান শেষ করতে গিয়ে আমাদের এই পর্যন্ত শুকরিয়া, আমাদের কোনো গ্যাপ এ পর্যন্ত নেই। সকলের সর্বসার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার চাইতে বেশি পাওয়া আশা আমাদের
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এটা কিন্তু হয় না, অনেকে কিন্তু অনুষ্ঠান করে, প্রোগ্রাম করে, সর্বশেষ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু শর্ট থেকে যায়। কিন্তু এটা এমন একটা প্রতিযোগিতা, এখানে কিন্তু শর্ট বলতে তখন আর কিছু নেই। তো এই জন্য আসলে আমি নিজে এলাকার একটা সন্তান হিসেবে আমি নিজে তাদেরকে নিয়ে গর্ব করতে গৌরব করি। আমরা তাদের সর্বোচ্চ যে মঙ্গল কামনা এটা আমরা করি, এবং ভবিষ্যতেও আমরা যেন সর্বোচ্চ উজাড় করে দিতে পারি নিজের, সে আশাবাদ ব্যক্ত করছি তোমাদের কাছে। তো আজকের ডেকোরেশন যে উনি সাজিয়েছে, আমি সবুজের কাছে যে জিনিসটা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমরা আসলে হিজুর কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই আমরা করে থাকি, এবং সংগঠন যেটা আছে এটা আমাদেরই। আমি এবং আমার সাথে সহযোগী যারা আছে সবাই মিলে আমরা চেষ্টা করেছি ডেকোরেশনটা কিভাবে সুন্দর করা যায়, যতটুকু পেরেছি করেছি, বাদ বাকি জানি না মানুষের কাছে কতটুকু আমরা সাড়া পাইছি। আর পরবর্তী আল্লাহ যাতে আমাদেরকে আরো সুন্দর কোনো কিছু দেওয়ার বা করার সুযোগ দান করে, এই মাশাআল্লাহ। আশা আসলে দোয়া করবেন। এই ডেকোরেশনটা দেখে, আপনাদেরকে ডেকোরেশনটা একটু দেখে, আমরা এই ডেকোরেশনটা দেখে আসলে খুবই মনোমুগ্ধ। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিন্তু শুরু হবে সন্ধ্যার পরে, আর এর আগে কিন্তু দিনে কিন্তু আমাদের হিজুর কোরআন প্রতিযোগিতা শুরু হবে। এই হিজুর কোরআন প্রতিযোগিতায় চকবাজার যুব সমাজের ভিতরে আর একজন অন্যতম স্পেশালি, আবার একটা হাই স্কুলেরও শিক্ষক, আমাদের জুয়েল, আলামিন জুয়েলের কাছে আজকে যে বিষয়টা জানতে চাচ্ছি, যে অলরেডি তোমাদের যে সুন্দর একটা ডেকোরেশন, যে পোশাকের যে একটা মাধুর্যতা, যে পোশাকের যে একটা সৌন্দর্যতা, আসলে এই জিনিসটা স্পেশালি সেম পোশাক তোমরা তৈরি করেছে। আসসালামু আলাইকুম। আসলে পোশাকের যে বিষয়টা, এটা আসলে সবার সম্মতিক্রমে আমরা এই কালারটা পছন্দ করেছি। তো সকলেই এটাকে সাপোর্ট দিয়েছেন, যার কারণে আমরা এই পোশাকটাকেই মূলত চয়েস করেছি। আচ্ছা, এখানে পোশাকের যে ব্যাপারটা সেটা হলো যে আসলে এটা হলো মনের একটা আনন্দ, মনের একটা বিষয়, মনের একটা খোরাক, যে আমরা সবাই এক মন, একসাথে চলি, একসাথে থাকি, একসাথে অনুষ্ঠানটা উপভোগ করবো। আমরা সবাই ভলান্টিয়ার, আমরা সবাই কর্মকর্তা, আমরা সবাই আমরাই অল ইন অল। এর অর্থ হলো এখানে কোনো মানে স্পেশালি কেউ উপরে কেউ নিচে এমন কোনো ভেদাভেদ নাই। এই জন্য তারা মানে সবাই মিলে একই পোশাক, একই ড্রেস, অর্থাৎ মনটাও তাদের সমান। মনের যে আনন্দটুকু, সেই আনন্দটুকু আজকে সবার সামনে এভাবে ডিসপ্লে আকারে প্রদর্শন করার জন্য আমার পক্ষ থেকে স্পেশালি তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসলে কাঙ্ক্ষিত ব্যক্তি, সে কিন্তু আমাদের এই এলাকায় রক্তের সাথে মিশে আছে, বিশেষ করে ইয়ং বয়ের যুব সমাজ যারা, তাদের সাথে কিন্তু মিশে আছে উজ্জ্বল, মেহেদী হাসান উজ্জ্বল। অবশ্য মেহেদী হাসান উজ্জ্বল কিন্তু সাউন্ড সিস্টেমের অন্যতম একজন কারিগর বা অন্যতম একজন স্পেশালিস্ট যেটা। তো আমি মেহেদী হাসান উজ্জ্বলকে আমি জানতে চাই যে অতীতে সবগুলি প্রোগ্রামে কিন্তু তোমার নিজ হাতে তুমি গিয়েছো, তো আজকের এই প্রোগ্রামে মানে তুমি যে সাউন্ড সিস্টেমের যে একটা মিউজিক যেটা তুমি অ্যাড করো, মানে আজকে এই বিষয়ে স্পেশালি কিছু আছে কিনা একটু বলো। স্পেশালি বলতে আসলে অন্যান্য প্রোগ্রামের তুলনায় এই প্রোগ্রামটা আমার কাছে বিশেষ করে স্পেশালি। আর এর মধ্যে মনে করেন অন্যান্য প্রোগ্রাম আমরা মানে ফারগান ব্যবহার করি না বা ফক মেশিন ব্যবহার করি না, এখানে ফক মেশিন ব্যবহার করতেছি, বাট ফারগানও ব্যবহার করতেছি। তারপরে আপনাদের সাথে মিনি সার্ফি আছে, দুইটা এগুলো আমরা ব্যবহার করতেছি স্পেশালি আর কি। স্পেশালি আমরা অতীতে যেটা জেনেছি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ওই লাইটগুলিকে একটু দেখা, যেমন এই লাইটগুলি সাধারণত আমরা যেটা আগে দেখতাম যে একেবারে স্টেজের নিকটবর্তী এটা থাকতো বা অনুষ্ঠানে দিয়ে যেত, কিন্তু এবার কিন্তু স্পেশাল দেখা যাচ্ছে এই মিউজিক বাতিগুলি কিন্তু অনেক দূরে। তার মানে বোঝা যাচ্ছে যে আজকে সন্ধ্যার পরে যে স্পেশাল যে সাংস্কৃতিক সন্ধ্যাটা হবে, বিশেষ করে ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যাটা, সেটা কিন্তু আসলে কিন্তু স্পেশাল হবে আমার বিশ্বাস। ধন্যবাদ উজ্জ্বলকে আসলে সুন্দর একটা সিস্টেম বা ডেকোরেশন করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞতা সবুজ ডেকোরেশনকে।